লন্ডনে ছোট ছেলে থাকে আর আপনি এখানে একা দোকান করছেন এখানে? আপনার তো টাকার অভাব নেই কাকু। আমার কিছুই নেই। হ্যাঁ, যা আছে ছেলেদের, আমার কিছু আমার বাড়িতে বসে থাকলেই কষ্ট। আর আমাদের সারা জীবনে শিখে এসেছি এই মাছের ডিমের বড়া আমার চত্বরে তো নয়, অন্য কোনো জায়গাতেও পাবেন না মানে এরকম ধরনের। হ্যাঁ, কারণ আমার এটা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই হয়। আর অন্য অন্য জায়গাতে যেটা হয় সেটাতে হয় বেসন দেয়, নয় চাল গুঁড়ো দেয়। আচ্ছা পাইকপাড়া। আচ্ছা, পাইকপাড়া কি? পাইকপাড়া বললে হবে? আরে খেয়ালি পার্ক, নিয়ারেস্ট খেয়ালি পার্ক। আচ্ছা, পাইকপাড়া নিয়ারেস্ট খেয়ালি পার্ক। হ্যাঁ, পোস্ট অফিস পাইকপাড়া। তা আপনার বয়স, আমরা তো দেখে মনে হচ্ছে বয়স আপনার প্রায় 70 বছর হয়ে গেছে। না, কত? 60। 60, মানে 70 বছরের কাছাকাছি। আরে বৈশাখ মাসে 69। এই বয়সে মানুষরা তো মানে এখন ঘরে বসে থাকে, নয় কেউ দেখাশোনা করে। আপনি এরকম ভাবে? আমরা বসে ছিলাম না কোনো দিনই। ট্রেনে বসে থাকাটা খুব কঠিন ব্যাপার। 5-6 মাস বসেছিলাম বাড়িতে, সে সাংঘাতিক। মানে আমরা এই কাজ করে কাজ করি উপর সেই কাজই করি। আর তাই আমাদের আসলে ভূমিকা ভাড়া প্রতিষ্ঠা কোনোদিন হলো এখানে এমনিতে হয় না, এমনিতে আমি করিও না, চেষ্টাও করি না। ওকে এলো বলি যে ভাই পাশে আছে করে যাও। সারাদিন মোটামুটি কতজন খরিদ্দার হয়? ওই তো 20-25 ডাল ভাজা। বলছি এই কাটাকুটি সব তুমি নিজেই করো? একা? সব সব কেউ সাহায্য করো না তোমার? সব একা নিজেই করো? এখানে তোমার বয়স কত হলো? 68। আচ্ছা, এই বয়সে থেকে তুমি এইসব কাজগুলি করো, কষ্ট হয় না তোমার? কষ্ট হলে এখানে লেবার রেখে করা যাবে না। একটা লেবার রাখতে গেলে 700-800 টাকা, আর 25-30টা লোক খাইয়ে 700-800 টাকা জোগাড় করা খুব কঠিন ব্যাপার। আচ্ছা, তুমি একাই নিজে করো? মেম্বার হয়েছে 2 ছেলে। আচ্ছা, তারা চাকরি করে। এখন কি হবে এরপরে? এখন তো ভাত রান্না হচ্ছে। এই তো ভাত হওয়ার পরেই মাছ ভাজা হবে, তারপর ঝোল হবে। প্রথমবার ভাত দিলাম, দ্বিতীয়বার যাবো হ্যাঁ, তরকারি ডাল দেবো, তখনই আমি দেখে আর যতটা চাইবো ততটাই দেবো, যত ইচ্ছে। যতই। মানে ওতে কোনো কমতি নেই? না, কোনো কমতি। আর যদি ধরুন আমার যদি তরকারি নেওয়ার ইচ্ছে হয়? তরকারি ইচ্ছে হলে এখন ধরুন একটা দোকানদার কত দেবে বলুন? আচ্ছা আচ্ছা, ভাত দেওয়া যায়। ভাত দিলাম, তরকারি যদি 3বার করে তরকারি দিতে হয় তাহলে তো আমি দোকান চালাতেই পারবো। আচ্ছা, তুমি ভাত যদি যতবার চাইবে ততবার দেবেন? আর দুবারই সব কমপ্লিট করে দেবো। ভাত নিয়ে কেউ ফেলে রাখে তখন ওই পয়সা চলে যায়। আর একটা কি বলে, আপনি ভাত নিলেন দ্বিতীয়বার, যে আপনি খেতে পারলেন না, ওই যে খেতে পাচ্ছি না, তখন কিন্তু এই পয়সা দিলেন। মানে আমি খাবার চাইলে নিতে পারি পরে, কিন্তু যদি ধরে নেই নষ্ট করবো, আমি ডিসেম্বর মধ্যে 8 টাকা। এখানে নিজে যাবে না ভাড়া দেবে? না, এই উপরে আমার flat আছে। মানে এই দোকানের উপরে আমরা ফ্ল্যাট? বাবা, এই বয়সে এত কষ্ট আপনি করছেন? তারপরে এখানে কেউ থাকে না, আগরপাড়ায় আর একটা বাড়ি আছে, সেখানে ছেলেরা। সেখানে ছেলেরা থাকে না? না, এখানে ছেলেরা থাকে, এখানে আমি একাই থাকি। আচ্ছা, আগরপাড়ায় ওখানে ছেলে থাকে, তারপর 500 টাকা ছিল, তারপরে আমি আর 18 টাকা 16 টাকা দিতে যাই। আপনার ছেলে থাকে আমেরিকায়, আপনি এখানে ব্যবসা করেন? বাজারে কালকের বাজারে যেমন আগে করে এনে রেখেছি। আচ্ছা, একদিনের মানে বাজার। আগে করে, একদিন আগে করে আনেন? না, একদিনের বাজারটা, কালকের বাজারটা আজকে করে এলাম। আচ্ছা, সকালে এসে এই বসিতে বসি। দেখছি আমি তোমার মুখে তো একটা দাগ নেই। দাগ নেই বলতে? দাগ আছে? না না, উঠে গেছে, 95 তুলে দিই। তো তুমি খাও কি করে? আমি তো গলা ভাত খাই। হ্যাঁ, গলা ভাত খাই। তুমি গলা ভাত খাও, সবাইকে খাওয়াও শক্ত ভাত? আমি প্রেসারে ভাত করি না। তোমার মতন সত্যি বলছি, আমি তোমার মতন এত বয়স্ক মানুষ কোনো জায়গায় এখনো মতো দেখিনি যে এরকম ভাবে। ডিসেম্বরে আসবে। জিরো ফোড়ন, ওটা পুরো
কি দিলে? লঙ্কা গুঁড়ো? লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি মাথাটাই নেবো। বলছি হ্যাঁ, আজ পরে ও মাথা কি আছে, ভুল হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাথা দিয়ে যদি খাই কত হলো? 75। 75। কাকা মাছ ভাজছিল, ঠিক আছে, তো মাছের ডিম কাকা ডিম ভাজছিল, তো এই সাইজের ডিমের বড়া আমি এই দেখে বলছি। দারুণ নরম। অন্য অন্য জায়গায় কী হয় বা বাড়িতেও করলে কী হয়, ডিমের ফ্লেভারটা আসছে না, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমার দোকানটা তো একটু ভেতরে আছে, তার কিরকম কিরকম মানুষরা খেতে আসে? আমার সবই লেবার শ্রেণী। আচ্ছা, লেবার আমার যারা কাজ বাজ করে। হ্যাঁ, ম্যাক্সিমাম। বাকি এমনি আমাদের সহজে আছে আচ্ছা যারা মান্থলি খায়, কারখানায় কাজ করে। আচ্ছা, ম্যাক্সিমামটা লেবার। মানে লোকাল এমনি কেউ খায় না, ফ্যামিলি খাবার নিয়ে যায় মাঝে সাঝে, সেটা আচ্ছা, মাঝে সাঝে হয়তো বাড়িতে কেউ নেই, পার্সেল নিয়ে গেল, টিফিন ক্যারি নিয়ে আসে, খাবার নিয়ে যায়। এর মধ্যে এই যে উচ্ছে, ঝিঙে, এগুলো এটাও ওই বাজারে যারা খায় এখানে, আচ্ছা। এবার কারণ সুগার আছে তো, আচ্ছা। সে দিয়েছে, এটা আমাকে সেদ্ধ করে দিয়েছে। সে মাছ আর ওইটা দিয়ে খায়। আর তুমি দেখি সবার দিয়ে খেয়াল লাগে। কি করা যাবে, রেগুলার আপনি খাচ্ছেন, আপনার হাই সুগার, কি আচ্ছা। করা যাবে? আমি যদি দেন তা সেটাকে করে দিই, এতে সে কোনো তরি তরকারি ভাজা ভুজি কিছুই খাবে না। আচ্ছা, ভাজা মাছ, ডাল আর ওই সেদ্ধটা দিয়েই খাবে। আর সেই সেদ্ধটা জিনিসটাও আবার ও দিয়ে দেয়, ও সবজির ব্যবসা করে, ও দিয়ে দেয়। সেটা না করলে কাকু এই দাদুর দোকানে তো খান, কিরকম লাগে খাবার? হ্যাঁ, কবে দিয়ে আসছেন এই দোকানে? অনেক হ্যাঁ, বছর 3 দিন। আজকে কি কি আইটেম নিয়েছেন? আলু চোখা, ডাল, ভাত, আচ্ছা, আলু ভাজা। এটা কি পেট চুক্তি? না না, নিরামিষ খেতে পারি। আচ্ছা, হ্যাঁ, পেট চুক্তি বলো না, যেমন ইচ্ছে। মানে যদি আবার যদি চাই, ভাত চাই, আবার দেবেন? মানে পেট ভরে খাবার, তাই তো? এটার দাম কত? 60 দাম তো। 60। দেখি পার্সেল। হ্যাঁ, মানে কি টক ডাল? এটা এটা ওই যে আলু ভেন্ডি বললো, ঢেঁড়স, আলু, ভেন্ডি, ওই যে সর্ষে, সবজি এটা না? সবজি এটা। কজন? মানে এত গোটা ভাত, এই সবজি, এই আলু ভাতে, এই উচ্ছে আলু ভাজা, প্লাস টক ডাল, আর এই যে চাটনি দিয়ে 40 টাকা। না, এটা 45 টাকা। এটা? ভাতটা একটু বেশি দাম, ভাতটা একটু বেশি দিয়ে 45। নাহলে 40ই রে। এই ভাতটা তো আলটিমেটলি আমি এই দাদুর দোকানে ভেজ থালি নিয়েছি, সঙ্গে নিয়েছি মাছ, ডিমের বড়ার ঝোল নিয়েছি, আর এই মাছ নিয়েছি। তো আমি দেখাই ভেজ থালির মধ্যে কি কি দিয়েছে তোমাদের দেখাই। আচ্ছা, ভেজ থালির মধ্যে সামনে আসো। ভেজ থালিতে দিয়েছে, এই ভাত দিয়েছে, দেখো মিনিকেট চালের ভাত। আচ্ছা, এই যে আলু ভাতে উচ্ছে আলু ভাজা, সঙ্গে ঢেঁড়স আলুর তরকারি সর্ষে দিয়ে, আর এই যে টক ডাল, আম ডাল, ঠিক আছে, টক ডালের সঙ্গে একটু উচ্ছে আলু ভাজা, যাই খেয়ে দেখি। ডালের টকটা কিন্তু প্রপার আছে, মানে ঢেঁড়স আলু দিয়ে সর্ষে দিয়ে একটা সবজি করেছে। এটা একটু খেয়ে দেখা যাক। মানে যেটা বলছিলাম তোমার, এই বয়স্ক মানুষ না, খাবারের টেস্টটা তো সুন্দর। তুমি কি বলো, পুরো খাচ্ছি তো বাড়ির ঘরোয়া খাবার, এত সুন্দর। তার মধ্যে টমেটো দিয়ে
একটা সবজি করে দিই। মানে সচরাচর এই সমস্ত খাবার পাওয়া যায় না। তো ডাল ভাত সবজি তো খাওয়া হলো, এবার যাবো মাছে। তো মাছের কী কী মাছ দিয়েছে আমি দেখাই। আচ্ছা, এই যে ডিম নিয়ে নিয়েছি, এটার দাম হলো 25 টাকা। যদি ডিম নাও, একটা যদি মাছ নাও তাহলে 25 টাকা। তো বয়স্ক মানুষ এত সুন্দর খাবার বানাচ্ছি, হ্যাঁ সত্যি ভাবা যায় না। তখন একটা জিনিস দেখায়, ডিমটা যখন খাচ্ছি আমি, দেখতে পাচ্ছ পেঁয়াজ, এই যে পুরো পেঁয়াজ আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ দারুণ। এত বড় ডিম দিয়ে 25 টাকা এই আইটেম জানি না কোথাও পাওয়া যায়। দাম কম হতে পারে, আবারও বলছি দাম কম, কিন্তু খাবার কিন্তু এই ওয়ান। যারা ভিডিও দেখছো অবশ্যই বলবো একবার হলেও দোকানে এসে খেয়ে যাও। আমি তোমার অ্যাড্রেসটা বলে দেবো, কোথায় দোকানটা, কী বৃত্তান্ত সব জানিয়ে দেবো। ডিম খাওয়া শেষ, এবার চলে যাবো মাছের মধ্যে। ঠিক এই সাইজের মাছ দিয়েছে, দেখে নাও। এই যে মাছ ঝোল, আচ্ছা প্রায় 50 গ্রাম ওজনের মাছ, হ্যাঁ 50 গ্রাম। ঠিক আছে। এবং ঝোলটা দিয়ে দিকে খেয়ে দেখি। মাছের ঝোলটা কিন্তু লাইট, ডিমটা যদিও একটুখানি রিচ ছিল, বাট মাছের ঝোলটা কিন্তু একদম লাইট। দারুণ দারুণ। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রপার অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিই, দমদম পাইকপাড়া খেয়ালি পার্কের ঠিক পাশেই। তুমি যদি জিজ্ঞেস করো বয়স্ক মানুষের দোকান মা কালী ভোজনালয়, কাউকে যদি জিজ্ঞেস করো মিষ্টির দোকানের পাশে বা এখানে ওষুধের দোকান আছে ঠিক ডানাতে, কাউকে যদি জিজ্ঞেস করো এই দোকানটা আমি বলে দেবো তোমার। তো অবশ্যই নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।